রহমতুল্লাহ। আমার কাছে অনেক রিকোয়েস্ট থাকে যে স্যার আমি কিভাবে আমার স্পিকিং ক্যাপাবিলিটি ডেভেলপ করব। এখন থেকে মাঝে মাঝে এই বিষয়ের উপর ভিডিও থাকবে। এখন আপনি আজকে সিদ্ধান্ত নিলেন যে ইউ ওয়ান্ট টু টক ইন ইংলিশ, ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ র্যান্ডামলি। আপনি ধারাবাহিকভাবে কথা বলার অভ্যাস গড়ে তুলতে চাচ্ছেন। এই সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে কিছু বিষয়ের উপর এমফাসাইজ করতে হবে, গুরুত্ব দিতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে নাম্বার 1, প্রথম কথা হচ্ছে আপনাকে এনশিওর করতে হবে যে সপ্তাহে অন্তত 3 দিন আপনি 2 ঘন্টা 1.5 ঘন্টা যতটুকু বেশি পারেন আপনি এই ইংরেজির উপর সময় দিবেন। দ্বিতীয় যে বিষয় হচ্ছে আপনার সার্কেলের ভিতর 1 জন 2 জন 3 জন পার্টনার চুজ করবেন যাদের সাথে আপনি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করবেন, যাদের সাথে আপনি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করবেন, আই মিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন। ইউ নিড এ পার্টনার টু টক। আপনি যদি কারোর সাথে প্র্যাকটিস না করেন আপনি কখনো আপনি আউটপুট পাবেন না। আপনার পার্সোনাল ইনপুট ডেভেলপ হবে, কিন্তু যতক্ষণ আপনি প্র্যাকটিস না করবেন আপনি সাকসেস হতে পারবেন না। সেজন্য আপনি কারো না কারোর সাথে আপনাকে ভুল হোক শুদ্ধ কথা বলতে হবে। দিস থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 3, this is a very important part in Bangladesh. Okay, a good number of boys and girls, what they do, they always try to follow the accent. আপনি আপনার লার্নিং স্টার্টিং পয়েন্টে you don't need to follow any accent. বিশ্বের কোথাও ব্রিটিশ অ্যাকসেন্ট ওর আমেরিকান অ্যাকসেন্ট এটার উপর আপনাকে এক্সট্রা কোনো পয়েন্ট দেওয়া হয় না। পয়েন্ট ইজ গিভেন বেসড how accurate you are, how spontaneously you can talk, আপনি ধারাবাহিকভাবে কথা বলতে পারছেন কি না, আপনার কথার ভিতর আপনার কোনো মিস্টেকের পরিমাণ কি। দিস থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকসেন্ট ইজ নট ইম্পর্টেন্ট। ফার্স্ট আপনাকে ডেভেলপ করতে হবে কি? প্রপার ইংলিশ। ইউ নিড টু লার্ন প্রপার ইংলিশ, ইউ নিড টু টক ইন প্রপার ইংলিশ। আপনি আগে 100 সিসি বাইক চালানোর প্র্যাকটিস করতে হবে, তারপর আপনি 650 সিসির বাইক চালাবেন। ইউ ডোন্ট নিড টু ফলো ইন এ অ্যাকসেন্ট। আপনি যখনই অ্যাকসেন্ট প্র্যাকটিস করা শুরু করবেন স্টার্টিংয়ে আপনি সাগরের মধ্যে হাবুডুবু খাবেন। সো এই কথাটা আমি আবারও বলতেছি, আপনার এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে আমি ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করব আর আমি আমেরিকান অ্যাকসেন্ট ফলো করব। নো, ইউ ডোন্ট হ্যাভ টু। ইউ নিড টু লার্ন প্রপার ইংলিশ ফার্স্ট, ইউ নিড টু টক ইন প্রপার ইংলিশ ফার্স্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 4, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, শুরুর দিকে নিজের ভুল ধরার চেষ্টা করব না, কিংবা আমার এখানে কতটা ভুল আছে, আমার এই স্পোকেন যে আমি 5 মিনিট কথা বললাম এখানে কয়টা মিস্টেক আছে। ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য মিস্টেকস। এটা আপনি বিশ্বের বড় বড় যারা আর্টিকেল লিখেন অনেক রেফারেন্স আছে দেখবেন, তাদের একটা কথা হচ্ছে যে নো ওয়ারিজ অ্যাবাউট দ্য মিস্টেকস, আফটার সার্টেন টাইম অটোমেটিক্যালি ইউ আর এবল টু স্পিক ইংলিশ। ঠিক আছে, অ্যান্ড ইউ আর এবল টু পিক ইউর মিস্টেকস। ওকে, সো পরিশেষে একটা কথা বলছি, আমি 4টা বিষয়ের কথা বলছি, আমি আবারও রিপিট করছি। প্রথম হচ্ছে আপনাকে সপ্তাহে 3 দিন 4 দিন একটা নির্দিষ্ট টাইম বের করতে হবে। এই টাইমে আপনি স্পোকেন ইংলিশ নিয়ে স্টাডি করবেন, প্র্যাকটিস করবেন। সেকেন্ড থিং হচ্ছে ইউ নিড এ পার্টনার। আপনার একটা 2 জন হোক 3 জন হোক একটা টিম তৈরি করতে হবে যাদের সাথে আপনি প্র্যাকটিস করবেন। নাম্বার 3 হচ্ছে ডোন্ট ট্রাই টু ফলো এনি অ্যাকসেন্ট, ইউ নিড টু লার্ন প্রপার ইংলিশ ফার্স্ট। আপনাকে প্রপার ইংলিশ শিখতে হবে আগে। ওকে, আর 4 নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি আগে শিখতে হবে। ভুল হবে, বাট আপনি এখন 1 সপ্তাহ শুরু করছেন, আপনি 5 মিনিট কথা বলার পরে বলতেছেন যে আমার এই 5 মিনিটের কথায় কি ভুল আছে। নো, স্টার্টিং পয়েন্টে
এই ভুল ঠিক করে ইংরেজি শিখতে যাবেন, গ্রামার ঠিক করে ইংরেজি শিখতে যাবেন, it will take 5 years. What you need to know, whether you are able to talk or not. There is no magic for speaking English. The only magic is that you have to talk and talk. আপনি কারো না কারোর সাথে কথা বলে যেতে হবে। একটা সময় পরে দেখবেন ধারাবাহিকভাবে আপনার স্পিকিং পাওয়ার ডেভেলপ হয়েছে এবং আপনি আপনার নিজের ভুলগুলো ধরতে পারছেন। আজকের জন্য এতটুকু। আবার পার্ট 2 নিয়ে আসবো খুব শীঘ্রই। সবাই ভালো থাকবেন।